সাথে সাথে আপনার মর্যাদাকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বররা তওবা করেছেন, কিন্তু সমস্ত পয়গম্বররা ছিল মাসুম, তাদের গুনাহ নাই। ভালো করে বুঝবে, কোন দল কোন লোক যদি বলে পয়গম্বররাও গুনাহ করছে, ওই কথা গ্রহণযোগ্য হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। ঠিক না বেঠিক? কোন নবীর সমালোচনা করা যাবে না, সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদের শান দিয়েছেন আল্লাহ, নবীদের শান দিয়েছেন আল্লাহ। পৃথিবীর সব মুমিন, সব সাহাবী, সব তাবেঈর আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন ছোট্ট নবী আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নবীর সমান পৃথিবীর সব মানুষ মিলেও কোনোদিন হইতে পারবে না। সমস্ত নবীরা নিষ্পাপ হওয়ার পরেও তওবা করেছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন বললেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের নিষিদ্ধ ফলের কাছে যাবা না। কিন্তু আদম এবং হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে ফলটা খেয়ে ফেলেছে। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। 350 বছর কান্নাকাটি করছে। 350 বছর কান্নাকাটি করার পরে তাফসীর ইবনে আশুরের মধ্যে উল্লেখ, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া হযরত আদম সফিউল্লাহ আর হাওয়ার কাছে একটা দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন হযরত আদম হযরত হাওয়া একটা দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই দোয়াটি পড়ে হযরত আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মালিক ভুল করে ফেলছি, মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ পাক হযরত আদমকে মাফ করে দিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বাচনিক উদ্ধৃতি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে এমন ভাবে বর্ণনা করেছে, হযরত আদম একদিন আল্লাহকে বলে, আল্লাহ বলে, আদম বলো, ও মালিক, আমাকে কে সৃষ্টি করেছে? তুমি না? আল্লাহ বলে, হ্যাঁ, আমি তোমাকে সৃষ্টি করেছি। আদম বলল, রব্বুল আলামিন, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন। আমার ভাগ্য, আমার তাকদীর লিখেছে কি আল্লাহ? বলে, আমি লিখেছি। বলছে, রব্বুল আলামিন, আমার ভিতরে কি আপনি রূহ দেন নাই? আল্লাহ বললেন, আদম দিয়েছি। এবার আদম বললেন, রব্বুল আলামিন, আমি যে নিষিদ্ধ ফলটা খেয়েছি, আমার তাকদীরে কি আপনি এটা লিখে রাখেন নাই? আল্লাহ বললেন, হ্যাঁ আদম, লিখে রেখেছি। এবার আদম বললেন, রব্বুল আলামিন, আমি যখন এই কাজটা করে ফেলেছি, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখন যদি আপনার কাছে আমি তওবা করি, আল্লাহ, আমাকে কি আপনি আবার আমার হারানো জান্নাত ফিরিয়ে দিবেন না? রব্বুল আলামিন বললেন, আদম রে, তুমি যখন আমার কাছে তওবা করেছো আদম, শুধু তোমাকে জান্নাত দেব না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত ঈমান আনবে, তওবা করবে, সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের আজকে ওয়াদা হবে, আমাদের জীবনটা হবে তওবাময় জীবন। রাজি আছেন ইনশাআল্লাহ? যা করছি সব বাদ। কয়েকজন মনে করতে পারে, হুজুর এতই যদি সহজ হয় তাহলে তো ইচ্ছা মতো গুনাহ করব। না না না, তওবা সহজ ঠিক আছে, কিন্তু তওবা করার তৌফিক সবার হয় না। ঠিক না বেঠিক? তওবা করার তৌফিক যদি সবার হয়, আমাকে বলেন তো, এলাকায় যারা বেনামাজি তারা কয়জন নামাজি হয়েছে? হয় খুব কম না?
তাহলে তওবা করা এত সহজ না। তওবা করা যদিও আমাদের দৃষ্টিতে সহজ, কিন্তু মানুষ যখন বেশি গুনাহ করে তখন অন্তরটাকে আল্লাহ মোহর মেরে দেয়, ওই অন্তর আর তওবা করার শক্তি পায় না। এজন্য সময় থাকতে তওবা করতে হবে। রাজি আছেন? নবী আমার বলেন, দুই বিষয়ের আগে তওবা করো। কয়টা বিষয়? দুইটা। কয়টা? দুইটা বিষয় প্রকাশ করার আগে তওবা করো। সূর্য আমরা দেখতে পাই পূর্ব দিক থেকে ওঠে। নবী আমার বলেন, এই সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিমে ডুবে যায়। আল্লাহর কাছে বলে, মালিক, আমাকে আপনি আবার সফর করার অনুমতি দেন, সকালবেলা আবার আমি পূর্ব দিক থেকে উঠবো। আল্লাহ অনুমতি দেয়, এরপরে সূর্য আসে। আল্লাহর অনুমতি ছাড়া চন্দ্র সূর্য কারো বাপেরও ক্ষমতা নাই এক বিন্দু নড়াচড়া করতে পারবে। ঠিক আছে? কিন্তু সূর্য একদিন সফর করে পশ্চিম গগনে যে ডুবে যাবে, আল্লাহর কাছে অনুমতি চাইবে, রব্বুল আলামিন অনুমতি দে, আমি আজ গিয়ে পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে গিয়ে আগামীকাল আবার উদয় হব। কিন্তু আল্লাহ অনুমতি দিবে না। সময় চলে যাবে, দীর্ঘ সময় চলে যাবে। ওই সময় যারা পৃথিবীতে থাকবে তারা বুঝবে এমন বড় রাত পৃথিবীতে আর কোনোদিন যাবে না। হাদিসের বর্ণনা শোনাইতেছি আমার ভাইয়েরা। এমন সময় সূর্য আবার বলবে, রব্বুল আলামিন, রাতের তো সামান্য কিছু সময় বাকি আছে, এই অল্প সময়ের মধ্যে আমি পূর্ব আকাশে গিয়ে উদয় হতে পারবো না, কি করব, অনুমতি দেন। আল্লাহ পাক বলবে, সূর্য যেখানে আছো সেখান থেকে আজকে উদিত হও। সূর্য তখন পশ্চিম আকাশ থেকে উদয় হবে। পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হবে, দুনিয়ার মানুষেরা তখন বুঝতে পারবে, হায় রে, কি করে ফেলেছি। সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, ঈমান আনবে, কিন্তু কাজ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে তওবা করতে হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে যদি কেউ তওবা করে, তওবা গ্রহণযোগ্য হবে না। দুই নম্বর হলো মৃত্যুর গড়গড়া প্রকাশ যখন পায়, গড়গড়া প্রকাশ পাওয়ার পরে যদি কেউ তওবা করে, তওবা কবুল হবে না। মৃত্যুর গড়গড়া প্রকাশ পাওয়ার আগেই আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তওবা যদি করতে পারো, তোমার তওবাটা কবুল করবে কে? এই দুই বিষয়ের আগে যেহেতু এখন আসে নাই, সময় আছে, আমরা সময়টা কাজে লাগাই। তওবা মুক্ত জীবন বাদ দিয়ে তওবাময় জীবন গড়ি। যখনই গুনাহ হবে আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলবো, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন। আল্লাহ শয়তানের সাথে পারতেছি না, মাফ করে দেন। আল্লাহ রুহানি শক্তি বাড়ায় দেন। আপনাকে ক্ষমা করবেন কে? আল্লাহ। সমস্ত নবীরা তওবা করেছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা ৫০ আমা। হযরত নূহ তার উম্মতের মধ্যে ৫০ বছর কম ১০০০ বছর ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। সামান্য কিছু মুসলমান হয়েছে, বাকি সব কাফের। হযরত নূহ সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয়, কিন্তু উম্মতের কাজ হয় না। গুনাহ করতে করতে অন্তর বড় কঠিন হয়ে গিয়েছে, এখন আর তওবা করতে মনে চায় না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ বলে, রাব্বুল আলামিন, আমার উম্মতকে আমি দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে তাদের কোনো কাজ হয় নাই। রব্বুল আলামিন, আমি তাদেরকে প্রকাশ
প্রকাশ্যে বুঝাইছি, গোপনে বুঝাইছি, ব্যক্তিগতভাবে বুঝাইছি, কাজ হয় না। ও আল্লাহ, এখন আর তাদের কাজ হবে না। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এখন আপনি আমাকে মাফ করে দিন, আমার মা বাবা